গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখলা স্কুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখন একটু আগে থেকে শরীরটা ভালো আছে। আর ঝড় বৃষ্টির জন্য এতটা অসুবিধা ভুগেছি, কারেন্ট নেই প্রচণ্ড পরিমাণে, যেহেতু কারেন্ট ছিল না 3 দিন ধরে। তো সেই কারণে মানে ফোনে চার্জ দিতে পারিনি, না কোনো মানে ভিডিও করতে পেরেছি না কিছু। যেটুকুনি চার্জ ছিল মানে কোনো রকমে রেখে দিয়েছিলাম, যাতে মানে অসুবিধা হলে যাতে ফোন টোন করতে পারি। তো বাড়িঘরের অবস্থা বিশাল খারাপ, সব জিনিসপত্র ভেঙে চুরে একাকার হয়েছে। ঝড় যেটা হলে যেটা হয় জানোই তোমরা, গ্রাম দিকে ঝড়। তো ছেলের আজকে সকালবেলা স্কুল ছিল, ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন বাজে হলো কি 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এদিকে বসিয়ে দিয়েছি আমার জন্য চা করে তারপর কাজে হাত দেবো। মোটামুটি কাজে হাত দিয়েছি। ঘরের বিছানাটা দেখুন সব তুলে ফেলে নামিয়ে দিয়েছি। আর বাইরে রোদে দিয়েছি বালিশ কাঁথাগুলো, কারণ বর্ষা হয়ে ঠান্ডা ঠান্ডা কেমন হয়ে গেছে, ওই জন্য একটু রোদে দিয়েছি। আর আজকে যেটা মেন উদ্দেশ্য সেটা হলো একটা প্রচণ্ড খুশির একটা খবর আছে আমার তরফ থেকে তোমাদেরকে বলার জন্য, দেওয়ার জন্য। তো সেই খুশির খবরটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আমি ঝটপট করে চাটা বানিয়ে ফেলি, চা খেয়ে। জানো তো বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের, যেটা আমি নিজে স্বপ্ন পূরণ করতে পারিনি। এমনকি তোমাদের দাদাভাইও অনেক চেষ্টা করো নিজের এই জিনিসটা পূরণ করতে পারিনি, তোমাদের দাদাকে গল্প করে আমাকে। তো সেই জিনিসটা আজকে আমাদের সন্তান করেছে, সেটা নিয়ে আমি নিজেকেও গর্ববোধ করি, আমিও করি এবং তোমাদের দাদাভাই আমরা দুজনেই করি। সেটা কি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা সুখবর তোমাদের বললাম একটা। তো সুখবরটা কি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু তোমাদের ভয়েস ওভার পরে দিচ্ছি। তো ওই কারণে আমি তোমাদের পরে জানিয়েছি, এটা ভিডিওটা লাস্টে এন্ডিংয়ে জানিয়েছি তোমাদের সুখবরটা কি। এই কি, আমি তোমাদের চেষ্টা করেছিলাম যে মানে লাইভ দেখাবো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, যেটা সব কিছু তো আর সমানভাবে যেটা চাইবে সেটাই হয় না, হয়তো আস্তে আস্তে হবে সেই জিনিসটা সেরকমই। তো আজকে সত্যি আমরা দুজনেই খুবই খুশি, দুজন মানে তোমাদের দাদাভাইও যতটা খুশি আমিও ততটাই খুশি। আর দেখো এদিকে আমার ছেলের সঙ্গে সারাদিন জানো তো আমার বকতেই হয়, সারাক্ষণ মুখ চলতেই থাকে আমার, কারণ এত দুষ্টু না, দেখতে পাচ্ছ কত দুষ্টুমি করছে সকাল থেকে। মানে রাত্রিবেলা ঘুমিয়ে যতক্ষণ থাকে আর টিউশন যতক্ষণ যায়, স্কুল যতক্ষণ যায়, এইটুকুনি সময় আমার মুখটা একটু বন্ধ থাকে। বাড়িতে যতক্ষণ সময় থাকে মুখটা সব সময় চলতে থাকে, না এত দুষ্টু, অসম্ভব দুষ্টু। ওর সবই ভালো লাগে, পড়াশুনো করবে, সবই করবে ঠিকঠাক, কিন্তু দুষ্টুমিটা অত্যাধিক দুষ্টুমি করে। আর আমার বাড়ির সামনে পুকুর, বাইরে খেলা করতে গেলে এক পুকুরের দিকে চলে যাবে, নাহলে জঙ্গলের দিকে, এবার পোকা মাকড় বলো, ভয় করে না। ওই জন্য সারাদিন যেন ওর পেছনে চিৎকার করতে করতে আমার সময় চলে যায়, বলো না। আর কদিন ধরে যেন হাঁপিয়ে উঠছি যেন আর ওর পেছনে চিৎকার করতে করতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার তরকারি কাটা হয়ে গেল। আর এটা যে তোমাদের বললাম কুদলি খাড়ার চচ্চড়িটা না, আমি যতটা ভালো খাই, আমার থেকেও বেশি আমার ছেলে প্রচণ্ড খুশিতে খায়। এটা হলে না মানে ও কাড়াকাড়ি করে, ও আমি খাবো, আমি বেশি খাবো, তুমি বেশি দেখো খেয়ে নিবে। গলায় ছাদ খোলার মতন পাউডার দিয়ে স্নান টান করে একদম চলে এসেছি। আর আজকে দেখো কত জামা কাপড় ব্যাগ, কেমন দেখতে পাচ্ছ কত জামা কাপড় কেচেছি। এই পাশটা তারও ভর্তি। ওই দেখো বালিশগুলো রোদে দিয়েছি, গাড়িটাও রোদে বের করে রেখেছি। আর এদিকে দেখো কী অবস্থা। আর এদিকে দেখো আমার একটা বক্স এসছে, এর মধ্যে কি আছে বলো তো? কত বড় বক্সটা দেখতে পাচ্ছ? কি আছে বলো তো? কি আছে? কি আছে? কি আছে বলো, তুমি বলো কি আছে, তুমি জানো? হ্যাঁ, কি দেখতে হবে। দেখতে হবে, জানো না তুমি কি আছে? ও জানে না কি আছে, তো তোমরাও জানো না, জানি শুধু আমি। তো দেখতে থাকো কি আছে ওর মধ্যে, খুলে বের করে দেখাই তোমাদের। আর এখনও রান্না হয়নি, রান্না করতে করতে আগে জল চলে এসেছিলো, আগে ছেলেকে স্নান করানো, নিজে স্নান করানো, অতগুলো কাচলাম। কারণ মেশিনটা একটু ডিস্টার্ব করছে, তো মেশিনটা ঠিক করতে লোক আসবে, কিন্তু কবে আসবে এখনও ডেট দেয়নি। উনি বলে ওনার একটু কাজের প্রেশার আছে, তো উনি যতদিন না আসে ততদিন পর্যন্ত হাতে কাচতে হবে। তো কেচে অল্প অল্প, ওই জন্য অল্প অল্প করে রেগুলার কেচে দিই, যাতে রেগুলার, তাও দুদিনের জামা কাপড় জমে গেছিলো, যেহেতু বৃষ্টি বর্ষা হচ্ছিলো ওই জন্য। তো চলো আর বক করবো না, এদিকে খুলে নিই, তারপর রান্না বসাতে হবে, কারণ অলরেডি 12:30 বাজে। বন্ধুরা দেখো আনপ্যাকিং করেছি, আনপ্যাকিং বলতে এখনও জাস্ট বক্স থেকে বের করেছি। এই যে আশা করি তোমরা বুঝতেই পারছো কি। হ্যাঁ, এটা আমার বাবা দিয়েছে ওকে। বাবা আসার সময়, বাড়ি থেকে আসার সময় পয়সা দিয়ে দিয়েছিলো। তো আমার বাবাই যেহেতু দিয়েছে বললাম এই কারণে, বাবা কিনে দেয়নি কিন্তু আমি অর্ডার করেছি, বাবা পয়সা দিয়ে দিয়েছিলো। তো ওর বই খাতা রাখতে খুব প্রবলেম হচ্ছিলো, সব মানে আমার যে আলনা, ওই আলনার তলায় ওই বই খাতাগুলো রাখছিলো, আর দিনকে দিন বড় হচ্ছে, বই খাতাও বাড়ছে। তো ওই জন্য ভাবলাম চলো এই বক্সগুলো একটা অর্ডার করি, দেখি সবাই অর্ডার করে, খুব ভালো বলে। তো আমিও ওই জন্য একটা অর্ডার করলাম ওর জন্য। তো দেখো এটা এখন মানে সেট করে নিই, তারপরে আমার কথা বলছি। ফাইনালি দেখো বন্ধুরা সেট করে দিয়েছি, কেমন লাগছে? তোমার কেমন লাগছে?
ভালো লাগছে, আমার এটা পছন্দ লাগছে। বন্ধুরা দেখো চিংড়ি মাছের এদিকে মালাইকারি হচ্ছে, দুধ দিয়ে ফোটাচ্ছি। আর এদিকে দেখো এটা হয়েছে ওই কুদলি খাড়া চচ্চড়ি চিংড়ি মাছের মাথা দিয়ে, আগে হয়ে গেছে। তো এখন খাবো। আর এদিকে দেখো গাড়িটা উঠিয়ে দিয়েছি, ওই জন্য তোমাদের দেখাতে পারবো না ওখানে বসে বলে, ওই জন্য এখন দেখিয়ে দিলাম, নাহলে ভেবেছিলাম খেতে বসেই একবার দেখাবো। তো তোমরা যদি কেউ চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখতে চাও আমার কাছে বলবে, অবশ্যই দেখাবো। এটা আমি আমার স্টাইলে বানাই, সবাই সবার মতন স্টাইলে বানাই, আমি এটা আমার স্টাইলে বানাই। তো চলো আর কথা বাড়াবো না, খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো গিয়ে 7টা। তো দেখো বাইরে বিশাল ঝড় হচ্ছে, ভেবেছিলাম যে গুড নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা শেয়ার করা হয়ে উঠলো না আজকে। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো একটা সুন্দর জিনিস শেয়ার করছি, ওটা ওখানে রাখিনি, এখানে রেখেছি, দেখতে পাচ্ছ। তো শেয়ার এটাই ছিল যে ছেলে আমার ফার্স্ট হয়েছিল, তো সেটা স্কুল থেকে আজকে দেখিয়েছি, ওদের খাতা প্লাস মানে পেপারস আউট হয়েছে, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভেবেছিলাম তোমাদের দেখাবো, তো দেখাতে পারলাম না, তো মুখেই জানিয়ে দিলাম। তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ করো আমার ছেলেকে, যাতে আমার ছেলে অনেক বড় হয়, আমার অনেক অনেক স্বপ্ন পূরণ করতে পারে। সত্যি আমার অনেক দিনের স্বপ্ন যে আমার ছেলে অন্তত পড়াশোনাটা একটু ভালো করুক, বড় হয়ে কেমন মানুষ হবে জানি না, কিন্তু চেষ্টা করবো যতটা মানে আমি আমার দিক থেকে যাতে ভালো মানুষ হয় অন্তত। তো আপাতত এখন ওর বয়স হলো পড়াশুনো করা, তো সেইটাই চাইছি যে অন্তত ভালোভাবে পড়াশুনো করুক, আমিও চাই এবং ওর বাবাও, দুজনেই আমরা চাই এটাই। তো তোমরা অনেক 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 ভালোবাসা আর সাপোর্ট করো আমাকে, অনেক অনেক আশীর্বাদ করো আমার সন্তানকে, এটাই বলার ছিল। তো বিশাল বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, বুঝতেই পারছো। টর্চ লাইট জ্বালিয়ে রেখেছি, একটা বাইরে চার্জার লাইট জ্বালিয়ে রেখেছি, খাওয়াবো বলে ছেলেকে। তো চলো আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ওকে, টাটা, বাই বাই।